এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ পাক আপনার আমার নবীকে ঈমান করে পাঠিয়েছে। কেননা যদি আমাদের নামাজ কাজা হয়ে যায়, আমার আল্লাহকে বলেন, আল্লাহ নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাফ চান, তিনবার মাফ চান, চারবার মাফ চান, পাঁচবার মাফ চান, 10 বার মাফ চান, 15 বার মাফ চান, 1 মাস মাফ চান, 2 মাস মাফ চান, 6 মাস মাফ চান। এ যুবকেরা মনে রেখে দেবে, আমার আল্লাহ পাক অবশ্যই একদিন না একদিন তোমার গুনাহকে মাফ করে দেবে। কেননা নামাজ কাজা করার জন্য গুনাহ হয়েছে। খবরদার নবীর শানে বেয়াদবি করবেন না। কেননা নবীর শানে বেয়াদবি যদি হয়ে যায়, ওখানে গুনাহ হয় না, ওখানে ঈমান হারা হয়। নামাজ কাজা হলে গুনাহ হয়, নবীর শানে বেয়াদবি হলে ঈমান হারা হয়। নামাজ কাজা করার জন্য পিছনের আমল বরবাদ হয় না, নবীর শানে বেয়াদবি যদি হয়ে যায়, ঈমানও যায়, আমলও বরবাদ হয়ে যায়। বুঝতে পারছেন আমার কথা? নামাজ কাজা করার জন্য আমল বরবাদ হয় না, মানে আপনি নামাজ কাজা করেছেন মানে আপনার পিছনের জিন্দেগির নামাজটা বরবাদ হয়ে গেছে না। নামাজ কাজা করার জন্য আপনার গুনাহ হয়েছে। আর নবীর শানে বেয়াদবি করলে গুনাহ হয় না, ওখানে ঈমান যায়। ঈমান চলে গেলে কি হয়? আপনার পিছনের আমলগুলো বরবাদ হয়ে যায়। তাহলে নবীকে আল্লাহ ঈমান করেছে। এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিল। দেখো সমাজের এক শ্রেণীর আলেম উলামা, মুলি সাহেব, পীর সাহেব, হাজী সাহেব, এরা ওয়াজ করতে করতে বলে আমরা যেন নবীকে খোদার সাথে এক করে ফেলছি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার নবী পাক খোদা নয়। কেননা খোদা তো তিনি যিনি আমার নবীকে বানিয়েছে, খোদা তো তিনি যিনি আমার নবীকে পাঠিয়েছে, খোদা তো তিনি যিনি নবীকে বানিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাক খোদা নয়, কিন্তু আমরা সমাজে বলি আমার নবী পাক খোদা থেকেও জুদা নয়, জুদা নয়। কেননা যেখানে আল্লাহ আছে ওখানে আমার নবী আছে। হুরেদেরা এক চোখে আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। জান্নাতের দরওয়াজে আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। আরশে আজিমে আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ পাক নিজের নাম লিখলো, পাশে আমার নবী পাকের নাম লিখলো। যেখানে আল্লাহ আছে ওই জায়গাতে আমার রাসূলুল্লাহ রয়েছে। বুঝতে পারছেন কথা? নাউযুবিল্লাহ, আমরা খোদার সাথে নবীকে এক করে ফেলছি না। খোদা তো তিনি যিনি আমার নবীকে পাঠিয়েছেন, খোদা তিনি যিনি বানানেওয়ালা, খোদা তিনি যিনি খুদ মালিক। নবী খোদা নয়, তবে নবী কিন্তু খোদার থেকে জুদা নয়। যেখানে খোদা আছে ওখানে নবী আছে, যেখানে নবী নাই ওখানে খোদাও নাই। কেননা আমরা জানি এই পৃথিবী জমিনে একটা ধর্ম রয়েছে, যে ধর্মটার নাম হলো খ্রিস্টান ধর্ম, যারা ঈসা নবীকে খোদার বেটা বলেছিল। জানেন তো? খ্রিস্টান। এই পৃথিবীর জমিনে আর একটা ধর্ম রয়েছে, যারা উজায়ের নবীকে খোদার বেটা বলেছিল, ইহুদি ধর্ম। খ্রিস্টান আল্লাহ মানে, ইহুদি ওরাও কিন্তু আল্লাহকে মানে, আমরা আল্লাহকে মানি। তাহলে আল্লাহ মানার জন্য যদি জান্নাতে যাওয়া যায়, আমরা জান্নাতে যাব, খ্রিস্টান জান্নাতে যাবে, ইহুদিও জান্নাতে যাবে। এ যুবকেরা, তরুণেরা, ইহুদি জান্নাতে যাবে না। কেন ওরা জান্নাতে যাবে না? ওরা আল্লাহ আমার নবী মানে না। খ্রিস্টান জান্নাতে যাবে না। কেন জান্নাতে যাবে না?
ওরা আল্লাহ মানে আমার নবী মানে না। আমরা জান্নাতে যাব। আমরা কেন জান্নাতে যাব? আমরা আল্লাহ মানি, আল্লাহ আর নবীকেও মেনে নিলাম। শুধু শুধু আল্লাহ মানাতে জান্নাত আছে? আপনারা বুঝতে পাচ্ছেন তো? আমার আওয়াজ বুঝতে পাচ্ছেন তো? শুধু আল্লাহ মানাতে জান্নাত আছে? যদি আল্লাহকে মানাতে জান্নাত থাকে, খ্রিস্টান জান্নাতে যাবে কেন? ওরা আল্লাহ মানে তো, ওরা আমার নবীকে মানে না। ইহুদি আল্লাহ মানে, আমার নবী মানে না। ওরা যাবে না কেন? ওরা আল্লাহ মানে, নবী মানে না। আমরা জান্নাতে যাব। যাবেন তো? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা কেন জান্নাতে যাব? আমরা আল্লাহও মানি, আল্লাহ নবীকেও মানি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে জান্নাত শুধু আল্লাহ মানাতে নেই, নবী মানাতে আছে। ওদের ভুল ব্যাখ্যা করবেন না যেন। আপনার 2GB মেমোরি যদি না ঢোকে আমি কি করব? ভুল ব্যাখ্যা করে ফেলবেন না। শুধু আল্লাহ মানাতে জান্নাত নেই, আল্লাহ ও আল্লাহ রসুল মানাতে জান্নাত, শুধু আল্লাহতে জান্নাত নেই। এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিল। কেননা আমরা কেউ নবী পাকে সম্মান দিচ্ছি না। কেননা সম্মান দেনেওয়ালা আমার আল্লাহ, আর সম্মান লেনেওয়ালাও আমার আল্লাহ। নবীর সম্মান আমরা বাড়াচ্ছি না, আমার নবী পাকে সম্মান স্বয়ং আল্লাহ বাড়িয়েছে। কে বাড়াচ্ছে? যার সম্মান আল্লাহ তিনি বাড়ায়। পৃথিবীর কারো ক্ষমতা নাই তার সম্মানকে কমাবে। যেমন সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়ে চাঁদের দিকে তাকিয়ে খেও খেও করে, চাঁদের যেমন কোনো যায় আসে না। কোনো যায় আসে? এখন সারা পৃথিবীর কুকুরগুলো একদিকে হয়েছে, একদিকে হয়ে আমার নবী পাকের মাকামকে কমাতে চাইছে। কমাতে পারবে? কেন কমাতে পারবে না? কমানো সম্ভব নয়। কিসের জন্য সম্ভব নয়? নবীর ইজ্জত দুনিয়ার কেউ দেয়নি, নবীর ইজ্জত দিয়েছেন আমার আল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, আখিরে জামানা খুব বুঝে শুনে আমাদের চলতে হবে। কেননা নবী আমাদের 1000 বছর আগে জানিয়ে দিয়েছে, আখিরে জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে। আখিরে জামানায় ঈমান রাখা বড় কষ্টকর হয়ে যাবে। এটা হলো আখিরি জামানা চলছে। আজকে জামানাতে এই সময় আমাদেরকে কোরআন শোনানো হয়, আমাদেরকে হাদিস শোনানো হয়, কিন্তু কোরআন হাদিসের অপব্যাখ্যা করা হয়। কোরআন শোনায়, হাদিস শোনায়, ব্যাখ্যা অপব্যাখ্যা করে। সবার মুখে কোরআন শুনবেন না। যার মুখ থেকে শুনবেন খালি দেখবেন নবীর পক্ষে না নবীর বিরুদ্ধে। নবীর পক্ষে হলে শুনবেন, নবীর বিরুদ্ধে হলে শুনবেন না। যেমন আমাদেরকে কোরআন শোনানো হচ্ছে, আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইকা। হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। পার্থক্য শুধু এতটুকু, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না। কোরআন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, যে আমি তোমাদের মতন মানুষ, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না। পার্থক্য এতটুকু। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, নবীর সাথে পার্থক্য আমাদের এতটুকু? নবীর উপরে ওহী আসতো, আমাদের উপরে আসে না, এতটুকু। বাকি সব দিক দিয়ে নবী আমাদের মতন। তাহলে এটা তো কোরআন, এটা তো কোরআন। কোরআন মানি, মুনাফিকদের মুখ থেকে কোরআন আমরা মানি না। কথা ঠিক না বল? আল্লাহ পাক কেন এ কথা জানালেন? আমার আল্লাহ পাক এই জন্য বললেন, হাবিব আপনি জানিয়ে দেন আমি তোমাদের মতো মানুষ। পার্থক্য এত না, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না। আমার নবী পাক যখন চাঁদের দিকে ইশারা করেছিল, ওই চাঁদ 2 টুকরো হয়ে গিয়েছিল।
মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয়? বলুন না, মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয়? সূর্য ডুবে গেছিল, হুজুর পাক ইশারা করেছিল, আবার সূর্য উঠে পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের ইশারায় সূর্য ওঠে? তাহলে এখন নবীকে কি বলবে ওরা? অন্ধকারে তো ডুবেছিল। ভালো করে শোনেন, ভালো করে শোনেন। অন্ধকারে তো ডুবেছিল, হুজুর পাক এসেই তো আলো জ্বালালেন। ঈসা নবীর মুজিজা দেখে খ্রিস্টানেরা বললো এটা খুদার বেটা, বলেন আস্তাগফিরুল্লাহ। এখন আমার নবীর মুজিজা, হুজুর ইশারা করেছে চাঁদ দুটুকরো হয়ে গেছে। ওরা তো মূর্খ, ওরা তো থেকে বলে দেবে আরে মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয় না। যার ইশারায় চাঁদ দুটুকরো হয়ে যায় ইনি মানুষ হতে পারে না, মানুষ সুরাতে ইনি দেবতা, বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলছে হাবিব বলুন, ওরা মূর্খ। তোমার এই মুজিজা দেখে নয়, ওরা পাগল হয়ে যাবে, ওরা মূর্খ, ওরা এখনই বলে দেবে মুহাম্মদ খোদার বেটা, বলেন আস্তাগফিরুল্লাহ। ওদেরকে বলুন, কি বলবো? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতনই মানুষ। কেন বলতে বলছে বুঝতে পারছেন? বুঝতে পারলেন না? আমাদেরকে খালি এতটুকু শোনানো হয় নবী আমাদের মতন মানুষ, পার্থক্য নবীর উপরে ওহী আসছে, আমাদের উপরে আসে না, এতটুকু। আমরা আম মানুষ চমকে যাই শুনে। কোরআন বলছে রে, কার মুখ থেকে শুনছেন কোরআন? ও কোরআনের অপব্যাখ্যা করে আপনার ঈমান নষ্ট করবে যে। আল্লাহ ওদেরকে বলতে বলছে বলুন, ওরা যেন খোদার বেটা না বলে ফেলে। ওদেরকে বলুন আমি তোমাদের মতনই মানুষ, পার্থক্য এতটা, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না। এইটা আমাদেরকে শুনিয়ে আমার নবীকে আম করা হচ্ছে। নবী আমাদের মতন, পার্থক্য নবীর উপরে ওহী আসতো, আমাদের উপরে ওহী আসতো না। জমিন আসমান তুলনা হয় না, নবীর সাথে আমাদের তুলনা হয় না। কথা ঠিক না ভুল? এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ আমার যুবক যুবক ভাইরা, আমার নবী পাকের আল্লাহ দুটো চোখ ছিল। আমার আল্লাহ পাক আমার নবী পাকে দুটো চোখ দিয়েছিল। আল্লাহ পাক আপনার আমারও দুটো চোখ দিয়েছে। আমার নবী পাক মেরাজে গিয়েছিল। আমার নবী পাক যখন মেরাজে গেল, আমার নবী পাক দুটো চোখ দিয়ে স্বয়ং আল্লাহকে দেখেছিল। কোন দিক দিয়ে এক করা যাবে? কোন দিক দিয়ে এক করবেন? হাত পায়ের দিক দিয়ে এক হবে না, চোখ কান নাক মুখ দিক দিয়ে এক হবে না, হুজুরের হাঁটা চলার দিক দিয়ে এক হবে না। কেননা আমার নবী পাক যে রাস্তা দিয়ে কাটতো, ওই রাস্তা দিয়ে মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোতো। কেননা আমাদের শরীর থেকেও ঘাম বেরোয়, নবীর শরীর থেকেও ঘাম বেরোতো। আমাদের শরীর থেকে যে ঘামটা বাইর হয়, এই ঘামটা থেকে দুর্গন্ধ বেরোয়। আমার মদিনাওয়ালা শরীর থেকে যে ঘামটা বেরোতো, ওই ঘাম থেকে মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইরতো। তাহলে কোন দিক দিয়ে এক হচ্ছে? কি হচ্ছে এক কোন দিক দিয়ে? আমার নবী যখন হুকুম করত, পাথরের জামান খুলে যেত। কেননা আবু জেহেল মুঠোর ভেতরে পাথর নিয়ে এসে বলেছিল, মুহাম্মদ যদি তুমি সত্য নবী হও, বলো তো কি আছে? জানেন না? জানেন না? আল্লাহ নবী বলেছিল আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে দেয়, অর্থাৎ কিছু আছে। নবী দেখে নিয়েছে, নবী দেখার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন। আবু জেহেল হাতের ভেতরে পাথর নিয়েছে, বলেছিল তো মুহাম্মদ যদি সত্য হও তাহলে বলো তো মুঠোর ভেতরে কি আছে। আল্লাহ নবী বলছে আমি কেন বলবো, যেটা আছে। সে যদি বলে যেটা আছে মানে কি, মানে কিছু আছে তো, তাই তো বলছে আছে। আবু জেহেল বলছে বলো। আল্লাহ নবী বলেছিল আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে। এখানে একটা কথা মনে রাখবেন, আমার নবী দেখতে পায় হাতের মুঠোর ভেতরে কি আছে। পাথরের জাবান খুলে গেল। আবু জেহেল পাথরকে টান মেরে ফেলে দিল, বলেছিল মুহাম্মদ বড় জাদুঘর।
তবে মনে রাখবেন, আমার নবী যখন খুব করত, পাথর কথা বলতে লেগে যেত। আমার নবী পাক যখন গাছপালাকে ডাকতো, গাছপালা নবীটাকে সাড়া দিত। এটাই তো আমার নবীর মাকাম। আমার নবীর কত মাকাম শুনে নাও। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষেরা, আমার রহমত ছাড়া পৃথিবীর একজনও জান্নাতে যাবে না। আমার রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। এইবার আল্লাহ রহমতটা কি আমাদের জানতে হবে। কেন আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। খাজা হুজুর জান্নাতে যাবে না, দাদা হুজুর জান্নাতে যাবে না, বড় হুজুর জান্নাতে যাবে না, মেজ হুজুর জান্নাতে যাবে না, সেজ হুজুর জান্নাতে যাবে না, ছোট হুজুর জান্নাতে যাবে না, আব্দুল মাহবুদ হুজুর জান্নাতে যাবে না, আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না, পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। আমার আল্লাহ পাকের রহমত ছাড়া পৃথিবীর কেউ তো জান্নাতে যাবে না। আমরাও জান্নাতে যাব। তাহলে আমাদেরকে আল্লাহ রহমত নিতে হবে। আল্লাহ রহমতটা কি, আল্লাহ রহমতটা কি, এটা আমাদের জানতে হবে। আমার আল্লাহ পাকের রহমতটা কি শোনো। আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার হাবিবকে, আমার দোস্তকে রহমত করে পাঠিয়ে দিলাম। বুঝতে পারছেন কথা? আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া। আমরাও জান্নাতে যাব, তাহলে আমাদের নিতে হবে কি? আল্লাহর রহমত। আল্লাহর রহমতটা কি এটা আমাদের জানতে হবে। আরে জানলেই তো আপনি নেবেন, নাহলে আপনি নেবেন কি করে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে আমি আল্লাহ রহমত করে, দয়া করে আমার হাবিবকে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী কি? নবী কি? নবী হলো রহমত। নবী কি? নবী হলো দয়া। এবার রহমত বাদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? কত বলেন, কত বলেন? দয়া বাদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? তাহলে জান্নাতে যেতে গেলে নবীকে ধরতে হবে। নবী বাদ, রহমত বাদ, নবী বাদ, দয়াও বাদ, নবীকে ধরা লাগবে, নবীকে ধরা লাগবে। কিছু কিছু ছ্যাঁচড়াই জলসায় এসছে, কিছু কিছু ছ্যাঁচড়া, কথা বুঝলেন না? একদম বেহায়া, এত ছ্যাঁচড়া। ও কুকুরকে দিলে কুকুরও খাই না। এই ছ্যাঁচড়া গুলোকে দেখবেন ওই গোশের দোকানে টাঙানো থাকে, ওই ছ্যাঁচড়াটা আবার বিক্রি করে, বলে হুজুর কিচ্ছু হবে না, মানে সেদ্ধও হবে না, কুকুরও খাবে না। ওই রকম ছ্যাঁচড়া কিছু আছে এই জলসায়। এরা তো জলসায় বসে না, উপরন্ত জলসায় গুলায়। এরা শুধু মেয়ে দেখতে আসে জলসায়, অন্য কিচ্ছু উদ্দেশ্য নয়। এদের উদ্দেশ্যই একটা, জলসায় যে মেয়ে ছেলে দেখব। এরা আমার কওমের, আমার জাতের, আমার কওমের এরা কলঙ্ক। এদের দ্বারা ইসলামের সব থেকে বড় ক্ষতি এরাও করছে। এরা ক্ষতি করে না নয়, এরা বিরাট ক্ষতি করছে এরা। কত বুঝলেন? এবার আমি একটু সামনাসামনি বলে ফেলি বলে কিছু মানুষের রাগ হয়ে যায়। এই হুজুর কেন বলছে, তুই ছ্যাঁচড়া এলি কেন গুলাতে? জানা ঘরে, জানা ঘরে যে বসে গেছে, তোকে কে ডেকেছে জলসায়? আমি ডেকেছি, তোরা আই জলসায় না ডাকিনি তো। দেখেন কি হাত হচ্ছে আশপাশটায়, কখন ওই পিছনে, কখন এই পিছনে। আল্লাহ সব সহ্য করে। বললাম তো নবীর সামনে বিয়াদবি আল্লাহ সহ্য করেন। এখানে আমি আমার বাপের কথা বলছি না, এখানে নবীর কথা বলছি। শুনতে ভালো না লাগলে, ওরা তো জলসায় আসেও নে, বসেও নে, কিন্তু উপরন্ত এই আশপাশে আশপাশে গুলাচ্ছে। আল্লাহ হিদায়েত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে হুজুরকে চেনেন, নবীর কথা বলছি, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? দেখবেন হুজুর পাক ছাড়া যাবে না। আমার হুজুর পাক, আমার হুজুর পবিত্র। কথা ঠিক না ভুল? আমার হুজুর ছাড়া যাবে না। এ ছেলেরা, যুবকেরা, তরুণীরা,
আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ কত ইজ্জত দিয়েছে। দেখো আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল, ঈসা তুমি কাতে রাজি? ঈসা নবী বলেছিল, আল্লাহ পাক আপনি যাতে রাজি। আল্লাহ পাক মুসা নবীকে বলেছিল, মুসা তুমি বলো তুমি কাতে রাজি? মুসা নবী বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছিল, কারণ আমাদের সকলে জানা রয়েছে ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল, চরকিতে তোলা হয়েছিল, ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এমন সময় জিবরাইল চলে আসলো। জিবরাইল এসে বলেছিল, ও নবী ইব্রাহিম আপনি যদি আমাকে হুকুম দিয়ে দেন আমি আপনাকে ধরে নেব। হুকুম দেন আমি ধরে নিচ্ছি আপনাকে। ইব্রাহিম নবী বলেছিল, জিবরাইল খবরদার ডিস্টার্ব করো না, চলে যাও, কেননা আমার আল্লাহ পাক কানা নয়, আমার আল্লাহ আমাকে দেখছে। আমার আল্লাহ যদি আমাকে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন খুশি হব না? ইসমাইল নবীকে বলা হয়েছিল জবাই করা হবে। ইসমাইল নবী বলেছিল, আল্লাহ যাতে রাজি আমি ইসমাইলও তাতে রাজি। ইউনুস নবীকে বলা হয়েছিল মাছের পেটে রাখা হবে। ইউনুস বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি আমি ইউনুস তাতে রাজি। আইয়ুব নবীকে বলা হয়েছিল গোটা শরীরে পোকা লাগানো হবে, আল্লাহ তুমি যাতে রাজি আমি আইয়ুব তাতে রাজি। আদম নবীকে দুনিয়ায় পাঠিয়ে দেয়া হলো, দোয়া চাইলো কবুল হলো না, শেষে দোয়া চাইবে কবুল হবে, আল্লাহ তুমি যাতে রাজি আমিও তাতে রাজি। সমস্ত নবীরা বলেছিল, আল্লাহ আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীর আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ পাক আপনি বলেন আপনি কাতে রাজি? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, আমার হাবিবুল্লাহ যাতে রাজি, অর্থাৎ আমাদের নবী যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। সমস্ত নবীরা বলছেন, আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। আল্লাহ আপনি কাতে রাজি? আল্লাহ বলছে আমার হাবিব যাতে রাজি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মাকাম কমাচ্ছে না বাড়াচ্ছে? নবীর মাকামটা কি আল্লাহ কমাচ্ছে না বাড়াচ্ছে? আমরা কেউ বাড়াচ্ছেনি তো, বাড়াচ্ছেন আল্লাহ। আপনার বুক ফাটলে কিচ্ছু করার নেই। এ যুবকেরা তরুণেরা, কেননা আমার আল্লাহ সমস্ত নবীদেরকে পাঠিয়েছিল উম্মতের নবী করে। আমার নবীকে আল্লাহ সমস্ত নবীদের নবী করেছিল। ঈসা নবী জান্নাতের কথা বলেছিল, মুসা নবী জান্নাতের কথা বলেছিল, ইব্রাহিম নবী জান্নাতের কথা বলেছিল, ইসমাইল নবী জান্নাতের কথা বলেছিল। কেউ জান্নাত দেখেনি, জান্নাতের কথা বলেছে। আমার নবীও জান্নাতের কথা বলেছে, তবে আমার নবী দেখেছে তার পরে জান্নাতের কথা বলেছে। সমস্ত নবীরা জান্নাত আছে বলেছে, আল্লাহ বলেছে, নবীরা বলেছে। আমার নবী জান্নাত জাহান্নাম দেখে এসে বলেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার হুজুরের কথা যতই বলি ততই তো কম মনে হয়। আর সমাজে এক শ্রেণীর মুনাফেক হুজুরের খুঁত খুঁজছে, খুঁত। বুঝছেন না? ও তো গায়ের কন্দের মধ্যে আছে আছে, এটা এখন আমাদের ঘরের লোকই তো খুঁত খুঁজছে নবীর। আল্লাহ হিফাজত করেন, আল্লাহ হিদায়েত করেন। যদি হিদায়েত না হয় আল্লাহ যেন ধ্বংস করে দেয়। নবীর সামনে যারা বিয়াদবি করে তাদের সাথে দুনিয়াতেও কোনো আপোষ নেই, পরকালেও কোনো আপোষ নেই। আপনাদের আছে নাকি আপোষ? হ্যাঁ, নবীর জন্য বন্ধুত্ব, নবীর জন্য দুশ্মনী। বাপকেও ছেড়ে দেবো আমরা নবীর জন্য। এটাই তো ঈমান আমাদের।
এ যুবকেরা তরুণীরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে। দেখো আমার নবী পাক বলেছিল, বাবা সাহাবারা শোনো 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 শোনো, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। কেননা নবী যা দেখে সাহাবারা যদি তাই দেখতো, তাহলে সাহাবারা বলতো নবী যা দেখে আমরাও তাই দেখি। একটু ভালো করে শুনবেন, আসার মতন পরিস্থিতি নেই জলসায়, আবার বলছি আসার মতো নেই। ভাববেন না হুজুর ঠেলাই পড়ে এসছে, এমনও নয়। শুধু দাওয়াত ইচ্ছা করে কেউ কখনো মিস করতে চাই না, জানেন তো, ইচ্ছা করে কেউ কখনো মিস করে না, কিছু না কিছু মজবুরি থাকলে মিস করে। আবার তবে এখন মানে মিস করে করে এমন করে ফেলেছে হুজুররা, সত্যি যদি শরীর খারাপ থাকে যদি ফোন করে বলে শরীর খারাপ, বলে মিথ্যা কথা বলছে। কেন বলেন তো? মানে বলে বলে এমন করে ফেলেছে। দোষ আপনাদের নয়, দোষ আমাদের মতন হুজুরদের। অন্য জায়গায় ওয়াজ করছে আর বলছে শরীর খুব খারাপ, করছি বিছানা থেকে উঠতে পারছি না। বুঝতে পারছেন না? এরা বলে 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 এমন করে ফেলে যেন সত্যিও যদি শরীর খারাপ থাকে বলে জানটা খারাপ না, হুজুর এসতে হবে, কিচ্ছু জান খারাপ নয়, হুজুর অন্য জায়গায় যাবে বলে বলছে। বুঝতে পারলেন না? তারপরেও আমি আসলাম, কি আমার আশাতে আপনাদের রাগ হয়ে গেল নাকি? কষ্ট পেয়ে গেলেন? না হবে না, এরা তামার হাঁড়ি করে চা যদি গুলে খাওয়াস তারপরেও হবে না, হবার নেই। আর রেস্টের প্রয়োজন, দুদিন রেস্ট নিতে হবে। কিন্তু ওই বললাম ফোন করে যদি বলি এখন মুরিদ আর মুরিদ নেই বাবা, এখন মুরিদ সব অন্য টাইপের হয়ে গেছে। শুনছেন আপনারা? এই কথাটা বলি কি আপনাদের অসুবিধা হচ্ছে? তামার হুজুর পাকের আল্লাহ কত মাকাম দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, বাবা সাহাবারা আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। নবী যা জানে সাহাবারা তা জানে। এ যুবকেরা তরুণীরা, সাহাবারা অনেক দূরের কথা, আমার নবী পাক যা জানে পৃথিবীর কোন নবীও তা জানে না। জানে? আমার নবীকে আল্লাহ পাক সমস্ত নবীদের নবী করে পাঠিয়েছিল। আমার নবীকে আল্লাহ পাক সমস্ত নবীদের নবী করে পাঠিয়েছিল। সমস্ত নবীরা নবুয়াত পেয়েছে আমার নবী পাকের ঝুলি থেকে। কেননা আমার আল্লাহ আমার নবীকে সমস্ত নবীদের নবী করে পাঠিয়েছে। আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা আমি নবী যা জানি তোমরা তা জানো না। আমার নবী পাক যা জানে সাহাবারা যদি তা জানতো, তাহলে সাহাবারা বলে বেড়াতো নবী যা জানে আমিও তাই জানি। তাই আমার আল্লাহ পাক নবী পাককে যা জানিয়েছে পৃথিবীর কোন নবীকেও তা জানাই না। শুনছেন? শুনছেন? আমার নবীর মাকাম শোনো। সমাজে কিছু মানুষ আমার নবীকে ছোট করতে চাইছে, চিনে লাও, চিনে লাও, চিনার সময় এসেছে বাবা, চিনে লাও। এ যুবকেরা তরুণীরা, এ আমার বাপেরা মায়েরা বোনেরা, মনে রেখে দিও আমার নবী পাক জানেন এমন কোনো জিনিস নাই। আমার নবী পাক সব জানে, আমার নবী পাক সব জানে, আমার নবী পাক সব জানে। তবে আমার নবী পাককে সব কিছু জানিয়েছে ওটা অন্য কেউ নয়। আমার নবী পাককে সব কিছু জানিয়েছে তিনি হলেন আমার আল্লাহ। কে জানিয়েছেন? যদি বলেন। কিছু কিছু মানুষ বলে নবী এটা জানে এটা জানে না, এটা জানে এটা জানে না, এটা জানতো এটা জানতো না। নবী জানে না কি রে মূর্খ? তুই জানিস নি রে মূর্খ।
নবী জানে নাকি? নবী সব জানে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন সব কিছু জানেন তো আমার আল্লাহ, নবীও সব জানে, সেরেক হয়ে গেল। একটু ভেঙে 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 বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন তো? সবকিছু জানেন কে? জোরে বলেন। এখন আমি বললাম নবীও সব জানেন, তাহলে সেরেক হয়ে গেল না? না, কেন সেরেক হলো না? আল্লাহ পাক তিনি তো সব জানে, কেন আল্লাহকে কেউ জানালো লাগে না? আল্লাহকে কেউ জানানো লাগে না, আল্লাহ সব জানে। আর নবীও সব জানে, তবে নবী পাককে জানানো হয়। সেটা হলো কি করে? বুঝতে পারছেন আমার কথা? আল্লাহ সব জানে, আল্লাহকে কেউ জানাই না, আল্লাহ সব জানে। আর নবীও সব জানে, তবে নবীকে জানানো হয়। নবী পাককে কে জানায়? নবী পাককে দুনিয়ার কেউ জানাই না, নবী পাককে জানায় আমার আল্লাহ। আল্লাহকে কেউ জানাই না, নবীকে জানানো হয়। নবীকে আল্লাহ জানায়, আল্লাহকে কেউ জানাই না, আল্লাহ সব জানে। সমাজে খুঁত খোঁজে, নবীর খুঁত খুঁজছে। নবী এটা দেখতে পাই, ওটা দেখতে পাই, এটা দেখতে পাই না, ওটা দেখতে পাই না। নবী এটা দেখতো, এটা দেখতে পেত না। আরে মূর্খ কোথাকারে, নবী কি দেখতে পেত না সেটা তো বল। নবী মেরাজে গেল, সিদরাতুল মুনতাহায় জিবরাইলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ এখান অবধি আমার পারমিশন, এরপরে যাবার ক্ষমতা আমার, এরপরে আপনি যান। ওর পরে কি আছে ওটাও নবী দেখছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেখানে জিবরাইলেরও ইজাজত নেই। আমার কথা বুঝতে পারছেন? যেখানে জিবরাইল বলছে আমার ক্ষমতা নেই যাবার, আমি জানি না আগে কি আছে, আল্লাহ নবী ওটাও জানে আগে কি আছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী জানে না। সমাজে আমাদের মাথায় শয়তান ঢুকানো হচ্ছে, আমাদের মাথায় বিষ ঢুকানো হচ্ছে। খুব সাবধান, আখিরি জামানা, ঈমান বাঁচানো খুব কষ্টের বিষয়, খুব কষ্টের বিষয়। বাঁশ দেরিয়ে আছে, দেখতে পেয়েছেন বাঁশ দেরিয়ে আছে, একটু দেখেন, ও তো বাঁশ দেরিয়ে আছে ঠিকই, কথা ভেতরে ঘুণ লেগে যায় না তো? বুঝতে পারছেন না? এখন ঘুণ লেগে যাচ্ছে। একজন এই বাংলায় বলেছিল, একজন বলেছিল নবী আসার জায়গা খুঁজে পাইনি, ফুরফুরাই এলো। চেনেন না ওকে? চেনেন তো? বলেছিল না বলেন? ও ভাতের চাল টিপে দেখেছিল। কি বললাম? ভাতের হাঁড়িতে ভাত বসাই না, আন্দাজে নাবাই না, একটু টিপে দেখতে হয়। ও চালটাকে খালি টিপে দেখেছে, দেখেছে হয় না, সেদ্ধ হবে না অত সহজে, টাইম লাগবে। ও টিপে দেখলো, হলো না। তারপরে কি করলো? ওরা প্ল্যান করে বড় প্ল্যান করে কোটি কোটি টাকা দিয়ে আমার দাদা হুজুরের সেলসেলারি মধ্যে দাবিদার, বলে আমরা সেলসেলার, বলেছিল নবীরা সব ভিখারির বাচ্চা, নবীরা সব রাখাল। চেনেন না? চেনেন না? ইয়েও টিপে দেখেছে, হবে না। কেন হবে না? বাংলার মানুষ আজও ফুরফুরার মুজাদ্দুদুজ্জামান দাদা হুজুর পীর কেবলাকে একটা অন্য নজরে দেখে। কথা ঠিক না ভুল? দাদা হুজুর পাঁচ হুজুর কিরা জান মাল দিয়ে ভালোবাসে, কথা ঠিক না ভুল বলবেন তো? ব্যক্তিগত আমার উপরে রাগ হতে পারে, আমার উপরে রাগ করতে পারে, কিন্তু দাদা হুজুর পাঁচ হুজুরের উপরে কোনো রাগ নেই। ইনাদের কথা শেষ কথা। চাল টিপে দেখেছে, হয়নি। এখন আমাদের ঘরের কিনা হচ্ছে কোটি কোটি টাকা দিয়ে। সমাজদার যদি হন বুঝে যাবে, তাছাড়া বুঝবেন। ঘরের কিনা হচ্ছে কেন? যাদেরকে এরা সব থেকে বেশি ভালোবাসে, যাদের কথাই শেষ কথা, হুজুর আসসালামু আলাইকুম। আমাদের গ্রামে একজন ওয়াজ করতে করতে বলে গেল নবীর শানে এই কথা, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা পড়ো তওবা পড়ো তওবা পড়ো। ঠিক আছে, তওবা পড়ছেন। এখন যাকে ফোন করে জিজ্ঞাসা করছেন, ওই যদি নবীর শানে বিয়াদবি করে, কাকে ফোনটা করবেন? আর
বুঝতে পারলেন আমার কথাটা? যাকে ফোন করে জিজ্ঞাসা করছেন, এখন ওই যদি নবীর সামনে বিয়াদবি করে ফোনটা কাকে করবেন? আর তো করার কেউ নেই। আমার হুজুর যখন বলেছে ঠিক বলেছে। আস্তাগফিরুল্লাহ। কোটি 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 টাকা দিয়ে এখন ঘরের লোক কিনা হচ্ছে। খুব সাবধান, খুব সাবধান। আখিরি জামানা চলছে, খুব বুঝে সুঝে আমাদের দুনিয়াদারি করতে হবে। ঘরের দুশ্মন বড় দুশ্মন। গ্রামে 3 জনকে জেন ধরেছে, বলছে হুজুর দাওয়াত করলি আয়। কি করবে? বলছে জেন ছাড়াবে। কিসের জন্য দাওয়াত করেছে জোরে বলে? হ্যাঁ, এখন যে হুজুর দাওয়াত করেছেন আপনি দেখেছেন হুজুর মানে জেন ছাড়িয়ে ফেলবে। দাওয়াত করলি এসে দেখছেন আরে এই হুজুরকে তো 3টে জেন ধরে রেখেছে। জেন ছাড়াতে পারবে তো? হ্যাঁ কি না বলবেন না? কথা বলবেন না? একটু রাগ হয়ে যাচ্ছে? কারো হুজুরের বিরুদ্ধে হয়ে যাচ্ছে? নয় কারো হুজুরের বিরুদ্ধে হয়ে যাচ্ছে না তো? দেখবেন আপনার হুজুর যদি আমার নবীর বিরুদ্ধে বলে, আমি আপনার হুজুরের বিরুদ্ধে বলবো। এতে আপনারা চটেন আর পটেন আমার কোনো দেখার দরকার নেই। রেখে দিকে যেরকম কত হুজুর আলে চালে ঘুরছে, ফেলে দিকে যায়। তোর হুজুর পাক নয়, আমার হুজুর পাক ও পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জায়গায় মজবুত হন। আমরা হুজুর দাওয়াত করলাম, কেন করলাম? জেন ছাড়াবো বলে। আর যে হুজুরকে দাওয়াত করেছি ওই হুজুরকে কটা জেন ধরে রেখেছে? ছাড়াতে পারবে? ও তো এসে আরো 2 জনকে 2টো জেন দিয়ে যাবে। মানে 3টে জেন ছিল, গ্রামে এখন 5টা জেন হলো। তাহলে হুজুর দাওয়াত করে তো জেন বাড়লো। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বুঝতে পারলেই ভালো। তাহলে হুজুর দাওয়াত করতে গেলে একটু দেখে নিতে হবে, জেন ধরা রুগী নয় তো। কেন কিতাবে কোনো জায়গায় লেখা নেই যে হুজুরকে জেন ধরবে না। লেখা আছে? যদি ধরে জেনের সব থেকে বড় দুশ্মন হচ্ছে হুজুররা। মানে এরাই তো ছাড়াই, সবসময় টার্গেটে থাকে যদি ধরা যায়, যদি ধরা যায়। কিতাবে কোনো জায়গায় লেখা নেই যে ইমাম সাহেবকে জেন ধরবে না। কিতাবে কোনো জায়গায় লেখা নেই যে পীর জাদাকে জেন ধরবে না। সুযোগ পেলে গলা টিপে ধরবে, ধরবে না? এখন হুজুরকে যদি জেন ধরে কি করতে হবে বলুন বলুন? হুজুরের জেন রাখতে হবে না ছাড়াতে হবে? কথা বলছেন না? হ্যাঁ, হুজুরের জেন ছাড়াতে হবে। এবার হুজুরের জেন যদি ফুঁকে চলে যায় ভালো, তেল পানি ভরাতে গেলে ভালো, তাবিজে গেলে ভালো, যদি না যায় আচমকা চট্টর মারতে হবে, তাহলে জেন ভয়ে পালাবে। এছাড়া উপায় নেই। মানে পাকা খব্বিস দুয়াতে যায় না, চরে যায়। লোকগুলো পাকা খব্বিস ফুঁকে যাবে না রে বাবা। ও হুজুরকে বলবে আজ তোর মাথা নিয়ে আমি ফুঁক মারছি। পাকা খব্বিস যে হবে না, ওগুলো তাবিজ আমাকে কি পড়াচ্ছে, আজ তোকে আমি 4টে তাবিজ পড়াচ্ছি। আরে মানে পাকা খব্বিস, ওকে আচমকা চর মারতে হবে যেন চিনচিন করে ওঠে। দেখবেন শাট করে পরে বেহুশ হয়ে গেছে, মানে জেন পেলিয়ে গেছে। খুব বুঝে সুঝে চলবেন। হাজারো বাইরের দুশ্মন চিন্তা নেই, ঘরের ঘরের দুশ্মন বড় টেনশন। কেন? বাইরে সিসি ক্যামেরা লিখতে দেবো, আরো ভয় লাগলে 10টা গার্ড রেখে দেবো, ঘরের ভেতরে নয় বাইরে। আরো ভয় লাগলে অ্যালার্ম লিখে দেবো, নতুন কোনো মুখ এলেই কিরিং কিরিং করে বাজবে। আর যাকে নিয়ে ঘরে আছে ওই যদি দুশ্মন হয়, আমি বাইরে অ্যালার্ম লিখিয়ে ক্যামেরা লিখিয়ে ঘুমোচ্ছি, তো ছুরা চলে গেছে, চোখ খোলার টাইম দেয় না। তাহলে ঘরের দুশ্মন বড় দুশ্মন। এখন ঘরের লোক আকীদা সব গন্ডগোল হয়ে যাচ্ছে। আমাদের ঘরের লোকের আকীদা কি হচ্ছে জানেন? ঘরের লোকের আকীদা হচ্ছে নবী পাক জানতো না সাহাবারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। বলবেন না আস্তাগফিরুল্লাহ? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? নবী জানতেন না? কথা বলছেন, নবী জানতেন না? আবু বকর সিদ্দিক নবী সাহাবা কোথায় যাবে? জোরে বলেন। ওমর ফারুক কোথায় যাবে? শুধু জান্নাতি না সার্টিফিকেট পাওয়া যাবে? কে সার্টিফিকেট দিয়েছে? নবী দিয়েছে। তাহলে নবী জানতো না? আবু বকর সিদ্দিক জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। শুধু জান্নাতি নয়, সার্টিফিকেট পাওয়া জান্নাতি। অর্থাৎ হুজুর পাক সার্টিফিকেট দিয়েছে। নবী যদি না জানতেন সার্টিফিকেট দিলেন কি করে? খুব বুঝে সুঝে, খুব বুঝে সুঝে। কেন সমাজে এখন মুনাফিকের খুব উৎপাত, খুব উৎপাত। যেমন একটা জিনিস আপনারা বললে বুঝবেন, ওই যে সোনার গয়না দেখেছেন? গয়না গয়না সোনার গয়না হয় না? কত ক্যারেটের সোনা বা অরিজিনাল না ডুপ্লিকেট, এটা টেস্ট করার জন্য
একটা পাথর আছে, কি না? কোষ্টি পাথর। হিরে দিয়ে টেস্ট করা যাবে? পারবেন না? না, হিরে দিয়ে টেস্ট হবে না, ওটা কোষ্টি পাথরই লাগবে। কোষ্টি পাথর দিয়ে টেস্ট করতে হয়। ঠিক ওই রকম মোমেন না মুনাফেক দাড়ি টুপি জুব্বা দিয়ে টেস্ট করা যায় না। মোমেন না মুনাফেক টেস্ট করার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছে। মানে হুজুর পাকের কেউ কোন নজরে দেখে, হুজুর পাকের কথাও মানুষকে কিভাবে শোনায়, ছোট করে শোনায়, বলে সবাই নবীর কথা। ৭২ দল জাহান্নামায় যাবে। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ যাবে। ওরা নবী বাদ দিয়ে দেবে নাকি? সব নবীর কথা বলবে, সব আল্লাহর কথা বলবে, সব কোরআনের কথা বলবে, কিন্তু নবীর কথা বলে নবীর থেকে মানুষকে সরাবে। বলবে নবীর কথা, কিন্তু উদ্দেশ্য থাকবে মানুষকে সরানো। তাই তো আলিমরা যেমন প্রথম জান্নাতে যাবে, আলিমরা আবার কিন্তু প্রথম জাহান্নামাই যাবে। যদি বলেন দুটোই কি আলেম হবে? হ্যাঁ, দুটোই আলেম হবে। কেননা দল দুটো, একটা হলো রহমানের দল আর একটা হলো শয়তানের দল। একটা হলো রহমানের দল আর একটা হলো শয়তানের দল। যেমন রহমানের দলে আলেম আছে, শয়তানের দলও আলেম আছে। শয়তানের দলটা জানেন তো কোন দল? সেই আজাজিল ইবলিস বেরিয়েছে, দল করলিল নি। আবু জেল কার দলে ছিল? জোরে বলেন, জোরে বলেন। আবু লাহাব, উতবা, সাইবা সব শয়তানের, ফেরাউন, নমরুদ সব শয়তানের দলে। আর আবু বকর, ওমর, উসমান গনি, মাওলা আলী, ইনারা সব রহমানের দলে। দল দুটো। শয়তানের দলে যেমন আলেম আছে, রহমানের দলে আলেম আছে। রহমানের দলে ইমাম আছে, শয়তানের দলেও ইমাম আছে। রহমানের দলে দাড়িওয়ালা আছে, শয়তানের দলেও দাড়িওয়ালা আছে। রহমানের দলে পীর সাহেব পীরজাদা রয়েছে, আর শয়তানের দলেও পীর সাহেব পীরজাদা রয়েছে। দুটো দল। রহমানের দলে যারা থাকবে এরাই জান্নাতে যাবে, আর শয়তানের দলে যারা থাকবে এরা জান্নাতের খুশবুটাও পাবে না। হুজুরকে চেনো, হুজুরকে মহব্বত করো। 200 বছর নামাজ পড়লে, 200 বছর রোজা রাখলে, 200 বছর হজ করলে, 200 বছর যাকাত দিলে, 200 বছরে 200টা মাদ্রাসা করলে, 200 বছরে 200টা মসজিদ বানালে, 200 গরিবের মেয়ের বিয়ে দিলে, 200 এতিমকে খাওয়া দাওয়া করিয়ে লালন পালন করে বড় করলে, সব সময় সুন্নাতি তরিকায় জীবন যাপন করলে, নিশ্চয়ই মানুষটা ভালো। খারাপ নয়, মানুষটা ভালো। সব আছে, কিন্তু দিলে খালি আমার নবীর সম্বন্ধে এতটুকু আছে, নবীর পায়ে ছিল জুতো, নবীর পায়ে ছিল জুতো, আমার জুতোটাও জুতো। ভালো তো মানুষটা? জোরে বলে। জাহান্নামের কুকুর হয়ে যাবে কি যদি খালি এতটুকু দিলে থাকে, নবীর পায়ে ছিল জুতো, ওটাও জুতো, আমার জুতোটাও জুতো, জাহান্নামের কুকুর হবে। কেন? নবীর শানে তিল পরিমাণ জুতো মুবারকের শানেও যদি বিয়াদবি করে, ঈমান চলে যাবে। নবীর জুতো মুবারকের শানেও বিয়াদবি করা যাবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা फलक के नजारों
जमी के बहारो सभी ईद मनाओ हुजूर आ गए হুজুর এসেছে না আসেনি যদি বলেন আমার হুজুর পাক এসে গেছেন কুলো কায়নাত হুজুর পাককে পেয়ে খুশি মানিয়েছিল फलक के नजारो जमी के बहारो सभी ईद मनाओ हुजूर आ गए उठो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए अल्लाहुम्मा ভাই এসছেন তাদের চলে এসছে বলো ডাইরেক্ট স্টেজে তুলে দেবে আমি যদি আখিরি হতুন কখন দোয়া করে ঘরে চলে গেছি যদি আখিরি হতো না আমার পরে ভাইজান আছেন তো ঠিক আছে কি বলছেন এই নাচটা বলবো না থাকবে আমি নাচ বলতে নিয়ে কমিটির লোক আশা থেকে পেরেশান করছে নাচটা বলবেন না নাচটা বলবেন না নাচটা বলবেন হুজুর পাকের কথা তো শুনতে মজা লাগে কথা ঠিক না ভুল फलक के नजारो जमी के बहारो सभी ईद मनाओ हुजूर आ गए अनोखा निराला उजी सान वाला ओ सारे रसूलों का सुल्तान आया अरे कजगुला हो अरे बादशाह हो निगाह झुकाओ हुजूर आ गए हैं अल्लाहुम्मा আসেন নবীকে সালাম দেব দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবেন তো আসেন সকলে উঠে দাঁড়িয়ে যান ইয়া নবী সালাম দাঁড়ানো যাই তো নবীর সম্মানে জোরে বলেন এখন যদি কোনো হুজুর বলে ও সব মুরব্বীরা দাঁড়িয়েছিল দাঁড়ানোর কোনো সেই হাদিস নেই কি করবেন দাঁড়ানো বন্ধ করে দেবেন জোরে বলেন ফুরফুরার যদি কোনো হুজুর বলে দাঁড়ানো বন্ধ করে দেবেন আমরা ওই হুজুরকে বাদ দিয়ে দেবো তথাপিও দাঁড়ানো বাদ দেবো নি ঠিক না বল আমরা হুজুর বাদ দেবো তথাপিও নবীর সামনে দাঁড়ানো বাদ দেবো না যদি বলেন দাঁড়ানো কি ফরজ না দাঁড়ানো ফরজ নয় কেন আমার নবীকে যে সালাম আমরা দিই আমাদের পীর মুর্শিদ দাদা হুজুর পাঁচ হুজুর সব নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে আমাদের মুরব্বীরা সব নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে যদি কেউ বসে সালাম দেয় কোনো আপত্তি নেই কেউ বসে সালাম দিলে বেঈমান হয় না বসেও দেওয়া যায় দাঁড়িয়েও দেওয়া যায় শুয়ে শুয়েও নবীকে সালাম দেওয়া যায় কিন্তু আপনি দাঁড়ানো হারাম এটা বলতে পারেন না
আমরা কেন দাঁড়াই? আমরা কেন দাঁড়ানোর উপর একটু জোর দিই? এই জন্য জোর দিই, আমরা মনে করি নবীকে সালাম দেবো তো দাঁড়িয়ে দেওয়াটা একটু বেশি আদব। তুই বাসন নিয়ে কি দাঁড়িয়ে আছিস রে বাবা? খাবি? এখন খাবো নি, তা পরে খাবো। মুখ দেবো? মুখ টুক আবার দিয়াবি? এমনি তো মানুষ বলে হুজুরা পেরেশান, গন্ডগোল করে ফেলছে। ঠিক আছে, লিয়াই, কে কি বলছে না বলছে জানিনি বাবা, ইনশাআল্লাহ বরকত হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। তাহলে দাঁড়াই আমরা কেন? আমাদের পীর মুর্শিদ দাঁড়িয়েছে তাই আমরা দাঁড়াই। হুজুর পাককে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলে দিল খুলে, আল্লাহ যদি চায় হুজুর আমাদের দেখতেও পাই, পাই না পাই না? হ্যাঁ, আল্লাহ যদি চায় হুজুর আমাদের সালাম শুনতেও পায়। আল্লাহ যদি চায় হুজুর এখানে হাজির হতেও পারেন। কে যদি চাই। এরপরেও যদি কারো সন্দেহ হয় তুই মুসলমান, এটাই আমার বড় সন্দেহ, কেন তুই আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করছিস। আসেন দিল খুলে উচ্চ আওয়াজে এটা নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতি ইল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আখিদাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা সোনার মদিনা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী তুমি মদিনা হতে পারেন যে সব কিছু দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী নাও সালাম আমার, নবী নাও সালাম আমাদের সবার, নবী নাও সালাম এই জলসার
আমরা যে উম্মত আপনার ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিবি সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সংক্ষেপ করব, আমার কথায় কষ্ট পেলেন আপনারা, দুঃখ পেয়ে গেলেন, রাগ করলেন? গলার হাল যত খারাপ ওর থেকে বেশি আপনার মাইক খারাপ। এত খারাপ মাইকে মানে আরো তো নষ্ট হয়ে গেল, যতটুকু বেঁচে ছিল ওটাও শেষ। আমি তো খালি বসে বসে চিন্তা করছি এখান থেকে আমি আরেক জায়গায় যাবো, আমি খালি চিন্তা করছি যাবো না ঘরে চলে যাব। একদম ইমানই কথা বলছি, চিন্তা করছি আরে বাবা গেলে তো অজ করতে হবে, এতে অজ হয়? অজ হয় না। আর আগে যদি বুঝতে পারতাম এইরকম হাল হয়ে যাবে আপনার এখানে এসে, তাহলে একটা সাথে করে বক্তাও নিয়ে আসতুন, সে উঠতো, আমি দোয়া করে দিত। যাক, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ফুরফুরা শরীফে যখন যাবেন কেউ হোটেলে খাবেন না। কি বললাম? কেউ হোটেলে খাবেন না। যখন যাবেন যার সাথে যার সম্পর্ক আছে তাকে ফোন করে যাবেন, তার বাড়িতে খাওয়া দাওয়া করবেন। বুঝতে পারলেন কি বললাম? মোহাব্বত একতরফা হয় না, দুতরফা। মানে শুধু আপনারা মোহাব্বত করবেন আমরা করব না এমন তো নয়। আপনারা যেমন ভালোবাসেন আমাদেরও তো উচিত আপনাদের ভালোবাসা। আমার দাদা পীরের মুরিদ, কথা বুঝলেন না? আল্লাহ খানা করেন, আল্লাহ চোখ দিয়েছে। আল্লাহ চোখ দিয়েছে না, তাই না? আমরা যখন আসি আপনারা খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ 3 দিন মুরগি বেঁধে রেখেছেন, রান খাওয়াচ্ছেন হুজুরকে। আমাদেরও তো উচিত আপনি যখন ফুরফুরায় যাবেন, আরে বাবা মুরগির গোশ না হলেও একটুখানি 1 গ্লাস পানিও সামনে দেওয়ার দরকার নেই? কথা বলছেন না কেন? ও আপনাদের সাথে আমাদের এটা সম্পর্ক। কি হয়েছে? বলছে হুজুর এসেছিলাম আপনার কাছে বড় আশা করে, আমার বাচ্চাটা রাতের বেলায় হঠাৎ করে কেঁদে ওঠে, খালি বলে ভয় লাগছে ভয় লাগছে। একটা তাবিজ দেন। একটা তাবিজ দিল, পিঠে হাত বুলোচ্ছে, মাথায় হাত বুলোচ্ছে, দাড়িতে চুমু খেচ্ছে। হুজুর তাবিজ দিল, দিয়ে বলছে 501 টাকা হাদিয়া দাও। 501 টাকা হাদিয়া নিয়ে পকেটে ঢুকিয়ে দিল, দিয়ে বলে দিল আসসালামু আলাইকুম। এইটা সম্পর্ক? কথা বলছেন না কেন? এইটা সম্পর্ক? আরে খেতে দিস আর নাই দিস, কমসে কম জিজ্ঞাসাটুকু কর, খেয়েছো না খাওনি। অনেক দূরের মেহমান, জিজ্ঞাসা করার দরকার আছে না? না, খুব বুঝে সুঝে চলবেন। আল্লাহ কানা করেনে, আল্লাহ চোখ দিয়ে। কিছু হুজুর বলে মুরিদদের জন্য কলজা কেটে খাইয়ে দেবো। কিছু হুজুর বলে মুরিদদের জন্য কলজা দিয়ে দিচ্ছি, মুরিদের জন্য এই করছি ওই করছি, একদম জান দিয়ে দিচ্ছি মুরিদ। একটু যাবেন ফুরফুরায়, গিয়ে বলবেন কলজা কেটে খাওয়াতে হবে না, মুরিদদের জন্য পিসাবখানা কোথা করেছেন একটু দেখান দেখিনি, পিসাব করবুনি, দেখে যাব। বুঝতে পারছেন না? কিছু কিছু হুজুর আছে দেখবেন, ফলো করলে মোবাইল গুলো দেখলে বুঝতে পারবেন, বলে আমরা মুরিদদের জন্য কলজা কেটে দিয়ে দেবো। যে বলবেন কলজা কেটে দিতে হবে না, মুরিদের জন্য পিসাবখানা কোথা করেছেন একটা, আমাদের জন্য, আমরা তো মুরিদ আপনাদের, একটা পিসাবখানা কোথা করেছেন একটু দেখিয়ে দেন, আমি পিসাব করবো নি, আমি একটু দেখে যাব। দেখবেন অন্যদিকে আঙুল দেখাচ্ছে। কি হলো?
ওই দিকে আঙুল দেখাচ্ছেন কেন? আপনারটা কই? ওটা তো অন্য জনে, আপনারটা দেখান। মুড়িদের জন্য বলছে কলজে কেটে খাইয়ে দেবো, আর মুড়িদের জন্য একটা পিসাবখানা নেই। মুড়িদের জন্য বলছে জান দিয়ে দেবো, মুড়িদের জন্য একটা ঘর পর্যন্ত করে রাখেনি, যে এত দূরের মেহমান যদি গিয়ে বলে আজকের দিনটা থাকবো, থাকার জায়গা নেই। মানে নিতে খুব ভালোবাসে, দিতে ভালোবাসে না। আমার কথা রাগ হয়ে যাচ্ছে? এই কথাটা বলা ভুল হয়ে গেল নাকি? না, বলবো না। চোখ খুলে দেখুন, চোখ খুলে দেখতে হবে কারা ইউজ করে নিচ্ছে আর কারা না সত্যি ভালোবাসে। ফোন করে বলবেন, ফোন করবেন, হুজুর আমরা যাচ্ছি কালকে আপনার বাড়িতে 100 মেহমান, শুনছেন না? একটু ফোন করে বলবেন 100 মেহমান যাচ্ছি। তখন দেখবেন হুজুর বলছে কালকে ফোন করো, কালকে ফোন করবেন, দেখবেন সুইচ অফ। কি হলো? মানে সিগন্যাল হবে না। বুঝতে পারছেন না? একটু ফোন করবেন, ফোন করে যাবেন, হুজুর আমরা যাচ্ছি 100 মেহমান। তখন তো বুঝা যাবে মহব্বতটা একতরফা না দুতরফা। খাসির গোশ খাওয়াতে হবে না, ডাল ভাত খাওয়ান। এই কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? একটু খাসির গোশ খাওয়াতে হবে না। কি হলো? কি হলো? হ্যাঁ, তোদেরও তো অসুবিধে আছে দেখতে পেয়েছি। হ্যাঁ, কিছু হলেই একদম মাথা কাজ করে না। শুনছেন আপনারা? একটু শুনেলেন হবে, হবে হবে না? দাঁড়ান, সরু তো, আরো কত কি হবে বাবা, দাঁড়ানা। তাহলে যাবেন, যদি কারোর সাথে সম্পর্ক না থাকেন আমাকে ফোন করবেন, আমার আব্বা জানকে ফোন করবেন, আমার ভাইজানকে ফোন করবেন, যতজন খুশি যাবেন। সকালবেলায় ফোন করবেন, সকাল 6টা থেকে 9টার মধ্যে। বলে দিচ্ছি, আমরা ওই খাসির বিরিয়ানি খাওয়াতে পারবো না, মুরগির বিরিয়ানি খাওয়াতে পারবো না, গরুর বিরিয়ানি খাওয়াতে পারবো না। ডাল, আলু, ছানা, ভাত খাওয়াবো। যাবেন তো? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, যাবেন তো? যদি বলেন কেন, আপনি তো বললেন মহব্বত দুতরফা হয়, আপনি খাসির গোশ খাওয়াবেন না কেন? এমনি মানুষদের 18-20 হাজার টাকা দিতে কলজে ফেটে যাচ্ছে। এখন যদি বলি খাসির গোশ খাওয়াতে হবে, তাহলে 80,000 করে নজরানা লাগবে। 80,000 করে নজরানা দিয়ে তারপরে দেখাবি কোন খাসিটা, বড়টা না মেজোটা না ছোটটা, কোনটা লিবি বল না। যেটা বলবি সেটাই জবাই করে দেবো। বুঝতে পারলেন না? যদি বলেন কেন, হ্যাঁ এটা বাস্তব, যেটা বাস্তব ওটাই বললাম। আপনার এই যে গ্রামে জলসাটা বছরে একবার হয়তো, তাহলে হুজুর 1টা 2টো 3টে, এর তো বেশি আসে না। 3টে হুজুরকে খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ খাওয়ানো যায়। 300 হুজুরকে খাওয়ানো যাবে। দেখবেন পুকুর থেকে পাঁক তুলে মাথায় দিচ্ছেন, কেন? মাথা গরম হয়ে যাচ্ছে। আমার বাড়িতে যারা যায় জানে, পার ডে 200, 300, 400 মেহমান পার ডে যারা যায় তারা জানে। প্রত্যেক দিন 100-150 তো লেগেই আছে। প্রত্যেক দিন খাই, ও প্রত্যেক দিন ওই খাসির বিরিয়ানি খাওয়ানো সম্ভব নয়। ডাল ভাত খাওয়াবো, যাবেন তো? জোরে বলেন, জোরে বলেন, যাবেন। ধরুন শনিব আল্লাহুম্মা। বিদায় নিয়ে চলে যাবার আগে আমার নবী পাকের একটা কল আপনাদের কাছে শুনিয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাক 1 তারিখে মসজিদে নববীর মধ্যে বসে আছে। সাহাবা হুজুর আমার নবী পাককে ঘিরে নিয়ে বসে আছে। এমন সময় একটা সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল। আল্লাহ নবীকে বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে আমার কিছু ভালো লাগে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা, বলো বাবা তোমার কি ভালো লাগে? আল্লাহ নবী সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে আমাকে সব থেকে বেশি যেটা ভালো লাগে ওটা হলো আল্লাহকে সিজদা করতে ভালো লাগে। আল্লাহ নবী সাহাবারা নবীকে ঘিরে নিয়ে বসে আছে। সাহাবা হুজুর উঠে বলছেন, হুজুর আমার ভালো লাগার কিছু কথা আছে, বলবো? আল্লাহ নবী বলছে, বলো। সাহাবা হুজুর বলছে, আমাকে সব থেকে বেশি যেটা ভালো লাগে ওটা আল্লাহকে সিজদা করতে ভালো লাগে।
আর এক সাহাবা উঠে দাঁড়ালেন, হুজুর আমারও কিছু ভালো লাগার আছে। আল্লাহ নবী বলছে বলো। সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে আমাকে সব থেকে বেশি যেটা ভালো লাগে, বেশি বেশি রোজা রাখতে ভালো লাগে। আর এক সাহাবা হুজুর উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমারও কিছু ভালো লাগে। কি ভালো লাগে? বলছে আমাকে সবসময় আল্লাহর ঘর কাবা তওয়াফ করতে ভালো লাগে। এক এক সাহাবা এক এক রকম ভালো লাগার কথা আমার নবীকে শোনাচ্ছে। ওই মজলিসের মধ্যে একজনা বসেছিল, জিনার নামটা হলো আবু বকর। আবু বকর আমার নবী পাককে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকেও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর বলো বাবা তোমার কি ভালো লাগে? আবু বকর সিদ্দিক বলেছিল, আমাকে সব থেকে বেশি যেটা ভালো লাগে ওটা হলো আপনার চেহারা দেখতে ভালো লাগে। সব থেকে বেশি হুজুর আমাকে যেটা ভালো লাগে ওটা আপনাকে দেখতে ভালো লাগে। আল্লাহ নবী আরো শুনলেন, আবু বকর সিদ্দিক আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনাকে দেখতে ভালো লাগে এমনটা নয়, আপনার কদমের গোড়ায় বসে থাকতে ভালো লাগে। আমাকে যেমন আপনাকে দেখতেও ভালো লাগে, আমাকে আপনার কদমের গোড়ায় থাকতেও ভালো লাগে। আমার দাদু জান হয়, আমাদেরও নবীর কথা বলতে বড় ভালো লাগে। হুজুরের কথাই ওই মজা আছে যে কথাই এই মজার পাওয়া যাবে না। পৃথিবীর কোনো কথাই এই মজা নেই, হুজুরের কথাই যেই মজা। আবু বকর সিদ্দিক বললেন, নবী খুশি হয়ে দুটো হাত তুলে দিলেন। আল্লাহ আবু বকরের মনের আশা উদ্দেশ্যকে আপনি কবুল করেন। নবী তুলতে দেরি হবে, আল্লাহর কবুল করতে দেরি হবে না। ভাইজান এসে গেল নাকি? হ্যাঁ যাও, যে দেখো ভাইজান এসেছে। হ্যাঁ, সকলে উঠে দাঁড়ান, তাকবীর দেন, নারে তাকবীর। ভাইজানকে এখানে নিয়ে চলে এসো, একদম ডাইরেক্ট এসে তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর, নারে তাকবীর। যদি কেউ আমার কথাই ভাষায় দুঃখ কষ্ট পান, আল্লাহর রাস্তায় মাফ করবেন। সকলে একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সকলে বসেন, সকলে বসেন।